পুকুরটার ভিতর থেকে এই জিনিসটা বের হয়েছে। এটা আমরা কালকে পাওয়ার পর এটা আমরা যত্ন সহকারে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর্মিরা অজানা ভুল করছে, তাও মাফ করে নাই, মারা গেছে। এবং জানা সত্ত্বে কেউ যদি এখানে ভুল করে তাহলে ওই ব্যক্তির আশা করি আর বাঁচর নাই। ওই ঘাটে পাথর ছিল, এই পাথরের উপরে গায়ের সেন্টার গঞ্জি, গঞ্জি টপ শার্ট এগুলা মানে ধুইছে, ধুয়ে লাড়ে দিছে। এই জিনিসটার জন্য তার এমন হাল করে মাদার পাকা করে দিয়েছে এবং 500 মন গমও দিয়েছিল এখানে, দেওয়ার পরও সে বাঁচা নাই, মারা গেছে। তাই আসলে তাহলে তো এটা অনেক একটা ভয়ঙ্কর একটা বিষয়। এক কথাই তো বললাম যে আমি কাল থেকে চোখে দেখি না, আমি এইখানকার স্থানীয় লোক হয়েও আমি চোখ দিয়ে দেখলাম না, এখনো ওর কাছে যাইনি। এখনো আমি এত ভয় করি, এখন চিন্তা করেন, এত ভয় করি আমি যাইনি। এই আর্মিটা মরাতে আরো কতগুলো লোক পঙ্গু হয়ে গেছে। এখানে একটা পাথর ভাঙ্গা হয়েছিল, বুঝলেন, সেই পরিবারটা পর্যন্ত পাগল হয়ে বাইরে হয়ে গেছে। আসলে আপনার কথা শোনার পর এই যে আমার শরীরে লোম দেখেন একবার দাঁড়িয়ে গেছে। আমি মাটিটাকেও সালাম করি 100 বার, মাটিকেও সালাম করি, বাবা তোর আমার পা হয়তো লাগছে, জুতা লাগছে, তোমার কাছে আমি মাপ চাইতেছি। আমার এই ভয় আছে ভিতরে। এখান থেকে একটা আখির পর্যন্ত কেউ লেতে চাই না। এখানে একটা পাথর আসলো, এখানে একটা পাথর আসলো, তো আর্মিরা আসে ওর উপরই কাপড় কাচছে। আচ্ছা, তখন আমরা নিষেধ করলো যে আমরা হয়তো যা অন্যায় করি মেনে নিলে, আমরা যদি বাসিন্দা হয়ে গেছি, আল্লাহ তাআলা দেখতেছে যারা কিভাবে সতর্ক হয়ে থাকে। আচ্ছা, যে কোনো লোক আছে বাহিরতে, তারা যে অকারণ ঘটাইতে ওই তার অসুবিধা। তো তারা এইখান থেকে যা ওই মাজারে তার ওই 2 জন মিলিটারি মারা গেছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আপনার শরীরের লোমগুলো একেবারে দাঁড়িয়ে রয়েছে, এখন দেখতে পাচ্ছেন। দেখুন একটু, আপনি একটু দেখুন, আসলে মানে একেবারে লোম কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে, মানে সেভাবে রয়েছে। আসলে কি বন্ধুরা, কিন্তু আসলে একটা ভয়ঙ্কর একটা জায়গা এটা। আসলে মানে এই স্থানের কথা কি বললে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আসলে দেখেন, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা লোকের কিন্তু গায়ের লোম কিন্তু একদম দাঁড়িয়ে যায় এই স্থানের কথা মুখে নিলেই। এই বন্ধুরা, এটা কিন্তু এমনই একটা ভয়ঙ্কর একটা স্থান, যে স্থানের নাম শুনে কিন্তু গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়। সেখানে মনে করো যে ওখানে মিলিটারি আসে, ওখানে পাত্রের উপর কাপড় ধুছিল, ধোয়ার থেকে মনে করো যে তাই পুরা মারা গেছে। মারা গেলে পরে ওগুলো অসুস্থ গাড়িতে করে নিয়ে গেছে, আমরা এখানে দেখেছি। ফির আবার মনে করেন যে এই পুকুরে মনে করো যে এই মাজারে জেলা লোক থাকে, ওই গ্রামের একজন মছে, আমাদের গ্রামের ওই গ্রামতে 2 জন মছে লয়া বেরি। আমার বাবা এখানে থেকে মারা গেছে, মনে করো ওই তালতলার একজন থাকে, তাই মারা যাওয়ার মতনই এখন পুরা আছে, অসুস্থ। এগুলা এখানে হয়, মানে এগুলো এখানে অলৌকিকভাবে ঘটনা ঘটে। ডিসেম্বর আসার পরে এই জায়গায় আমার পা ভেঙে গেছে। পা ভাঙার পরে অনেক 1.5 বছর কষ্ট করার পরে আর আমি কিছু দেখি না। ওই একদিন একটি সাপটা ওই মাঝে সাঝে বাড়াইটাই দেখি, সাপ আর কিছু দেখি না। আর আল্লাহর রহমত ভালোই আছি, কোনো সমস্যা না। প্রথম দরজার সমস্যা ছিল, দরজা ধাক্কা ধাক্কি করছিল। প্রথম যখন গাড়িটা নামলো, নামে প্রথম যখন 4 থেকে 5টা খোঁজ মারলো, ভেকু। আচ্ছা, খোঁজ মারার পর ওটা ভরস করে উঠলো। তখন ভাই ভরস করলো কেন, দেখেন তো পাথর থাকতে পারে, পাথর এই পুকুরে কিন্তু অনেক পাথর মারা, এই ঘাট খুঁড়তে 40টা পাথর বাড়া হলো। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতে অনেক পাথর বাড়াতে পারে। আপনি ভালো করে চাপ দেন, চাপ দেওয়ার পরেই দুটা ওই ব্যাংকের মতো, যেরকম মাটির যেরকম ব্যাংক প্রদীপের মতো কাল্লা আছে, মাথা আছে, ধরা যায়, প্রদীপের মতো দুটা বাড়ালো। তখন ওই বাড়ালে হেল্পার এই ছেলে, আপনি নাকি কালকে এই ছেলে নিয়ে যাও, ওটা ধুলো। আমি বলি ভালো করে ধোন। আচ্ছা, ধুলো আর একটা গাড়ির ভিতরে রাখলো। ধোয়ার পর আমি হুজুরে বললাম, ভাই এটা করছি তো রাখেন আপনি। তাই ঘটনা হচ্ছে কি, এই মসজিদটা দেখতে পাচ্ছেন আমাদের, মানে 1 পাও করে যাবেন আর একটা করে তালি দিবেন, মানে তালি একবার একো সিস্টেম হয়, মানে তালির সাথে তালিরা বনে না, বুঝতে পারছেন, মানে একবার একো সিস্টেম হয়, তালি 7 বারে 7টা সিস্টেমের হবে। শাওয়াল লস্করের ইয়ার মাজার আছে না, মাজার শরীফ, শাওয়াল লস্কর, সোলাগাড়ি শাওয়াল লস্করের মাজার। সোলাগাড়ির সামনে আরো এখান থেকে কত দূর হবে? এই ধরেন কিলো 4 এই রাস্তা ধরে ডাইরেক্ট সামনে যা পুরানো কি থাকে, আপনি টাইম দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যাচ্ছি সোলাগাড়ি দরবার শরীফ। সেখানে 2টি প্রাচীন পাত্র বের হয়েছে। শাওয়াল লস্করের মাজার সোলাগাড়ি। ওই সামনে
সামনে তো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, জানতে পেলাম সেখানে নাকি 800 বছরেরও পুরাতন মাটির পানির পাত্র সন্ধান মিলেছে। দাদা, সোলাগাড়ি শাহ লস্করের মাজার কোন দিকে? এই সামনে যায়, বাম দিকে। সেই প্রাচীন যুগের দুইটি পানির পাত্র দেখার জন্য সেখানে নাকি অসংখ্য অসংখ্য লোকের ভিড় জমেছে। বন্ধুরা, আমি আপনাদেরকে সেই দুটি পাত্রই আজকে দেখাবো এবং জানাবো ইতিহাস। সোলাগাড়ি দরবার শরীফ এখানেই তো না? ওই যে মাথা যাবে স্কুলের পিছনে যা মাটি করতেছে পুকুরে, ওখানে আছে। হ্যাঁ ওখানে আছে হাফিজের মাথা। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে সেই সোলাগাড়ি দরবার শরীফের কাছে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যন্ত অধিদপ্তরের গাড়ি রয়েছে। এই প্রাচীন পানির পাত্র দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার লোকজনের সমাহার দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে এই পুরো জায়গাটা একদম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, কালে কি বেরোচ্ছে কালে এখানে? না আমি কখন বলতে পারেন না? আপনার বাসা এখানে? এখানেই তো আমরা দেখিনি, খালি শুনিচ্ছি যে মাটি আপনার বাসা এখানে? আচ্ছা, কাল কি বেরোচ্ছে কালকে এখানে? আমি দেখিনি। দেখেন, আপনি দেখার জন্য আছেন? হ্যাঁ ও আচ্ছা। দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সোলাগাড়ি দরবার শরীফে, মানে শাহ লস্কর দরবার শরীফ যেখানে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটি পুকুর রয়েছে পাশে, দেখতে পাচ্ছেন। আসলে কালকে এই পুকুর খনন করার সময় কিন্তু এই পুকুর থেকেই দুইটা মাটির পাত্র বের হয়েছে, সেই প্রাচীন যুগের দুইটা মাটির পাত্র। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মাটির পাত্র দেখার জন্য কিন্তু এখানে অসংখ্য অসংখ্য লোকজন এখানে এসেছে। আসলে সেই মাটির পাত্রের ভিতরে কি ছিল এটা একটা রহস্যময় ব্যাপার। এটা কিন্তু সেই পুকুর দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের এই পুকুর অনেক আগেকার পুকুর। এই পুকুর খনন করার সময় এই পুরাতন ঐতিহ্যবাহী একটা মাটির একটা কলসি জাতীয়, এটা এখান থেকে বের হয়েছে। এটা হচ্ছে শাহ লস্কর জিলানী রহমতুল্লাহ আলাই, সোলাগাড়ি শাহ লস্কর জিলানী রহমতুল্লাহ আলাই মাজার। এবং এখানে হাফিজে এতিমখানা মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার সামনেই যে পুকুরটা, এই পুকুরটার ভিতর থেকে এই জিনিসটা বের হয়েছে। এটা আমরা কালকে পাওয়ার পর এটা আমরা যত্ন সহকারে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখান থেকে লোকজন আসছে, বিভিন্ন জায়গাতে লোকজন আসতেছে এবং মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষ যে লোকজনগুলো তিনারা আসছে এটা নিয়ে যাওয়ার জন্য। এটা সরকারি সম্পদ, আমরা তাদেরকে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সোলাগাড়ি শাহ লস্কর জিলানী রহমতুল্লাহ আলাই মাজার এবং হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা মসজিদ। এখানে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, দাখিল মাদ্রাসা রয়েছে, এখানে হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, পাশে কমিউনিটি সেন্টার রয়েছে। এখানে আমি এই মাদ্রাসার মহতামিম হিসাবে আমি আছি, এখানে দায়িত্বশীল হিসেবে এখানে আছি। হ্যাঁ হ্যাঁ, একই ধরনেরই, একটা ছোট একটা বড় আর কি, অনেক আগেকার। এর ভিতরে মাটি ছিল আর পানি ছিল, কাদা না, আর কিছু ছিল না। হ্যাঁ, অনেক আগেকার ঐতিহ্যবাহী, অনেক আগেকার মাজার। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাই কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু একটি পাত্র দেখতে পাচ্ছেন। এখানে একটি পাত্র রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কাছে আর একটি পাত্র। আসলে এই দুইটি পাত্র কিন্তু এই পুকুর থেকে পাওয়া হয়েছে। এই সেই দুটি পাত্র, সেই প্রাচীন যুগের কিন্তু পাত্র দুটি। ভাবুন তো বন্ধুরা, এটা নাকি 1000 বছরেরও পুরাতন দুইটি পানির পাত্র। এই পাত্র দেখতে এসে দর্শনার্থীরা 10 টাকা 20 টাকা করে এই এতিমখানায় দান করতেছে। এই দুইটি পাত্র দেখে অনেকে বলতেছে এই দুইটি পাত্র নাকি আগের যুগের প্রদীপ ছিল, আবার অনেকে বলতেছে এই দুইটি পাত্র পানি পান করার পাত্র। দেখতে পাচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অফিসাররা কিন্তু এখানে এসেছেন এবং এখানে কিন্তু অসংখ্য লোকজন এসে ভিড় জমাচ্ছে।
ছিল মনে করো যে মিলিটারি আইছিল প্রথম। এই স্থানের নাম কি বলে? এটা সোলাগাড়ি মনে করো যে শাহ লস্কর জিলানী রহমাতুল্লাহ আলাই তার মাজার। সেখানে মনে করো যে ওখানে মিলিটারি আসে ওখানে পাত্রের উপর কাপড় ধুছিল, ধোয়ার থেকে মনে করো যে তাই পুরা মারা গেছে। মারা গেলে পরে ওগুলো অসুস্থ গাড়িতে করে নিয়ে গেছে, আমরা এখানে দেখেছি। ফির আবার মনে করেন যে এই পুকুরে মনে করো যে এই মাজারে জেলা লোক থাকে, ওই গ্রামের একজন মছে, আমাদের গ্রামের ওই গ্রামতে 2 জন মছে লয়া বেরি। আমার বাবা এখানে থেকে মারা গেছে, মনে করো ওই তালতলার একজন থাকে, তাই মারা যাওয়ার মতনই এখন পুরা আছে অসুস্থ। এগুলা এখানে হয়, মানে এগুলো এখানে অলৌকিকভাবে ঘটনা ঘটে। এই যে মাজারটা রয়েছে এখানে, এটা নাকি অনেক আগেকার মাজার। আগেকার মাজার আমরা ছোট ছোট এত বড় বড় থাকতে দেখেছি, চালের ঘরের মাজার আছে, তখন আমরাই থাকিছি এখানে। এখানকার একটা স্থানীয় লোক আমাকে বললো যে ওই পাশে একটা পুকুর রয়েছে। হ্যাঁ, পুকুর আছে। ওই পুকুরে নাকি সে প্রাচীন যুগে নাকি ওই যে সোনার গহনা ভেসে উঠতো। আমার মায়েরা গল্প করে যে ওটা চালুন বলে, বিয়ার সময় কাউ বাউ করে ভাষা ওটা তাকে লিয়া যায়, বিয়া টিয়া তৈরি করে আবার থিয়া যায়। এটা আগের যুগে। এখন না না, আমরা ওখানে বাস করে আছি, ওখানে আর কোনো দেখা যায় না। আপনি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, এখানকার বাসা এখানে। হ্যাঁ, ওই আদর্শ গ্রামে আমরা থাকি। এই যে মাজারের ভিতরে পাথর রয়েছে, পাথর আসলো আছে, এখনো আছে। ওগুলো হচ্ছে সেই আগের যুগের পাথর, প্রাচীন যুগের। আগের, হ্যাঁ আছে, ওখানে আছে। দুধ ঢেলা দেওয়া ছিল, ইয়া ঢেলা দেওয়া ছিল, আমরা ছোট ছোট দেখেছি, আছে এখনো। আচ্ছা, আমি আরো জানতে পেরেছি আপনাদের স্থানীয় লোকের কাছ থেকে, আমার বলা হচ্ছে যে এখানে নাকি অনেক মানে জিনপরি থাকে এরকম। বলে তো জিনপরি থাকে, এটা তো বলে না, বুঝলেন? আমরা তো আর নিজে চোখে দেখি না। আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য অসংখ্য লোকজন এখানে এসেছে। হ্যাঁ, তো আসলে আমি এখানে এসে জানতে পেলাম যে এখানে নাকি পুকুর খননের সময় 2টা মাটির পাত্র পাওয়া গেছে। এই বিষয়ে আপনি কি জানেন? না, আমি দেখিনি, আমি কেবলই দেখে আলাম, বুঝলেন? পাথর না, পাথর না। হ্যালো হ্যালো হ্যালো, এই আগে পাথর, এই ওই পাথর। প্রিয় দর্শক, আমি এখন যে স্থানে অবস্থান করেছি এটা কিন্তু সেই পুকুর, যে পুকুর থেকে কিন্তু 2টি সেই প্রাচীন যুগের কিন্তু মাটির প্রদীপ উদ্ধার হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু সেই পুকুর, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু এই যে এই পুকুরে মাটির খনন চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ভেকু। আসলে এই পুকুরে নাকি আরো এরকম অনেক সেই প্রাচীন যুগের কিন্তু প্রদর্শন বের হয় এখান থেকে, এবং অনেক জিনিসপত্র এখান থেকে বের হয় এই পুকুর থেকে। এর আগে কিন্তু এখান থেকে নাকি অনেক বেশ কয়েকটি কোষ্ঠী পাথর উদ্ধার হয়েছে এই পুকুর থেকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এপাশে রয়েছে কিন্তু একটি মাজার শরীফ, যে মাজারের নাম বলা হয়েছে সোলাগাড়ি দরবার শরীফ। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মাজারের সামনে কিন্তু রয়েছে কিন্তু বিশাল বড় একটি বট গাছ, দেখতে পাচ্ছেন ওই যে বট গাছ, বিশাল বড় একটা বট গাছ। আসলে অনেক একটা ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে কিন্তু প্রতিনিয়ত অলৌকিক ঘটনা ঘটে এই স্থানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে আসছেন বেড়াতে, আসলে দেখতে সে মাটির পাত্র। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে পুকুর খনন করতেছে, আসলে এই পুকুর থেকে বের হয় অনেক গুপ্তধন এবং আগেকার সে প্রাচীন যুগের সেই জিনিসপত্র। আমার বাসা এখানে এখন। এই যে 2টা মাটির পাত্র বের হচ্ছে কালকে, হ্যাঁ, তো এই পাত্র দেখে কি মনে হচ্ছে কত বছর আগের হতে পারে? এই পাত্রটা দেখে আমি কিন্তু চোখে এখনো দেখি না, কালকে পাইছি, কিন্তু আমি লোকজনের মুখে শুনতেছি এবং দেখতেছি, কিন্তু আমি ওটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। এই কারণে এটা ভাঙছে, এবং এই জিনিসটা আগেকার প্রদীপ। এটা হলো রাজাবাদশাহী হিন্দুরা যখন এখানে ছিল, তাদের বাড়িঘর ছিল, তখনকার আমাদের প্রদীপ ছিল, মানে ল্যাম্প। এটা কোনো পাথরের গড়ানো ওই প্রদীপ। এই জিনিসটা মনে করেন, তবে এইখানকার এই মাজারের আশপাশে বা মাজারের রোজ ওইখানে সোলাগাড়ি পুকুরের ঘাট থেকে নিয়ে এই জায়গাটার মধ্যে ওইখানে কতগুলি মাজার আছে, এখানে আছে। এইখানকার একটা জিনিস কেউ বলাইলে অজানা বলে যদি মাপ চায়, আর্মিরা অজানা ভুল করছে তাও মাফ করে না, মারা গেছে। এবং জানা সত্ত্বে কেউ যদি এখানে ভুল করে, তাহলে ওই ব্যক্তির আশা করি আর বাঁচার নাই, আর মৃত্যু, অনায়াসে মৃত্যু। কারণ আমাদের চোখের দেখা, দাঁড়াও, এটাকে কেউ বুঝতে পারবো না যে এই জিনিসটা পাইছে, এটা নিয়ে যাক, এটাও বলতে পারা যাচ্ছে না। এটাকে নিয়ে দাঁড়ান হুজুর, এইখানে নিয়ে যাক, এটাও বলা যাচ্ছে না, এবং রাইখা যান, এটাও বলা যাচ্ছে না। তার মানে
শুধু একমাত্র জানো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় কোনো মানুষের শক্তি নেই আপনাকে অনুমতি দিবে যে জিনিসটা নিয়ে যাও বা এটা কেউ খাইতে পারবি, তারও কোনো কুদরত নাই। আচ্ছা, আপনি যে বাঁচবে না। একটু আগে বললেন যে এখানে নাকি আর্মিরা আসছিল, আমাকে এই স্থানের আরেকটা লোক বললো আমাকে, যে বললো ওখানে নাকি আর্মি আসছিল পুকুরে, হ্যাঁ পুকুরে নাকি পাথরের উপর নাকি কাপড়। দাঁড়ান, আমি বলি দাঁড়ান, এই সব লোকে বলতে পারে না কথা বলেন। এই চ্যাংরা, ওই ঘাটে পাথর ছিল, এই পাথরের উপরে গায়ের সেন্টার গঞ্জি, গঞ্জি টপ শার্ট এগুলা মানে ধুইছে, ধুয়ে লাড়ে দিছে। এই জিনিসটার জন্য তার এমন হাল করছে, এখানে বোধহয় কত 500 মণ কত দিছে, 500 মণ গম না কত কি দিছিল এখানে, মাদার পাকা গুলো দিয়েছে এবং 500 মণ গমও দিয়েছিল এখানে, দেওয়ার পরও সে বাঁচা নাই, মারা গেছে। তাই আসলে তাহলে তো এটা অনেক একটা ভয়ঙ্কর একটা বিষয়। এক কথাই তো বললাম যে আমি কাল থেকে চোখে দেখিনি, আমি এইখানকার স্থানীয় লোক হয়েও আমি চোখ দিয়ে দেখলাম না, এখনো ওর কাছে যাইনি, এখনো আমি এত ভয় করি, এখন চিন্তা করেন এত ভয় করি আমি যাইনি। এই যে এটা দান বাক্স, এটা দান বাক্স ছিল ওইখানে লাগানো হয়েছে, আমি মনে করেন এগুলাকে আমরা সালাম করি সব সময়। তবে এটা এখন ভাঙ্গা জনগণ নিয়ে গেছে সাইডে, এটা মাঝখানের সমস্যা, এইখানে এখন মানুষ রাস্তা করেছে, রাজধানী এটাকে এখন ইয়ে করে ওইখানে নিয়ে গেছে, দেখে এখানে বসলাম, তাছাড়া এর আশপাশ আমরা আসি না। আর এইখানে এক কথাই তো বললাম যে এত মানুষও দেখতেছে, জানি না কার মনে কি ভাষণা মানে মনে মনে বলে, এটা যদি আমি পাইতাম, আমি যদি খেতে পারতাম, আমি বড় লোক হইতাম, অনেক কিছু ধারণা। মানুষের তো অর্থের কোনো অভাব নাই, মানে যত পায় তত নিতে চায়, এরকম ধারণা গুলো আমি জানি যে সেও মারা যাবে। আচ্ছা, যে এখানে যদি কে আসে অপমান করে বা কোনো অপমান কিছু মানে করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাই মারা যাবে। খালি মারা যাওয়া না, মানে এক সপ্তাহ বাঁচে না, মানে এটা একেবারে দেখা, এটা সম্পূর্ণ লোকের মুখে শোনেন, এমন লোক নাই যদি বলে যে এই লোকটা মারা যায় না, এই আর্মিটা মরাতে আরো কতগুলো লোক পঙ্গু হয়ে গেছে। এখানে একটা পাথর ভাঙ্গা হয়েছিল বুঝলেন, সেই পরিবারটা পর্যন্ত পাগল হয়ে বাইরে হয়ে গেছে। আর আসলে আপনার এই যে সবাই জানে এই যে কথাগুলো, আপনি কার কাছে শুনবেন এখানকার সেই লোক। আপনার কাছে কি এই যে পুকুরে মাটির পাত্র দুটো পাওয়া গেছে, এখনো তো এর ভিতরে অনেক কিছু থাকতে পারে নাকি? এখন আপনারা কি মনে করেন? আমার মনে হচ্ছে কি, এই যে পাথর দুইটা পাওয়া গেছে, হয়তো এখানে আরো এরকম ধরনের কোনো জিনিস আছে, পুতুলও থাকতে পারে, কেন আমরা দেখি নাই চোখে, অর্থাৎ এইখানে কি আছে আমরা বলতে পারবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আর আগেকার লোকেরা ছাড়া তারা কি রেখে গেছে তারা জানে, আর আল্লাহ জানে। দ্বিতীয়তে জানার মতন কোনো আমার কোনো সমর্থন নাই যে আমি এখানে কি আছে আমি বলতে পারবো না, শুধু এক আল্লাহ জানে। আর থাকলেও কোনো জিনিসের উপরে আমি মাটিটাকেও সালাম করি 100 বার, মাটিকেও সালাম করি, বাবা তোর আমার পা হয়তো লাগছে, জুতা লাগছে, তোমার কাছে আমি মাপ চাইতেছি, আমার এই ভয় আছে ভিতরে। এইখানে কত অনেক হয়তো দুষ্কৃত লোক আছে, তাদের ভয় নেই। আচ্ছা, তারা অনেক কিছু করে যায়, দেখায় ক্ষমতায়, কিন্তু এগুলো আমরা দেখি আবার তারা পতন হয় আমাদের সামনে, আমরা দেখি তারা পতন হয়ে যায়, পঙ্গু হয়, হাত ভেঙে যায়, ছেলে মারা যায়, ছেলে বোবা হয়, কানা হয়, লুড়া হয়, টেরা হয়। এইখানে আমার একটা কথা, আমি যে কথাগুলো বলছি এইখানে একটি কথা জাল বা কোনো অন্য কোনো কথা পাবেন না, বুঝলেন। এই মাজারের সম্বন্ধে মাজার ছাড়া দ্বিতীয় কোনো মানুষ হজম করবে এমন কোনো শক্তি সারা পৃথিবীতে আমি দেখি না। মনে হয় শায়দ আল্লাহ এটা অনুমতি দিবে না যেটা নিয়ে যে কেউ খাক। আচ্ছা, আপনি হলো বগুড়া থানা শিবগঞ্জ, পোস্ট অফিস কিচক, আমাদের কিচক ইউনিয়ন পোস্ট অফিস। হ্যাঁ, এটা হলো আমাদের, এটা হলো সোলাগাড়ি লয়াপাড়া, শাহ লস্কর, যেটা ওই যে মাস্টার আছে না, এনারাই সব ভাই এইখানে আছে, ওই যে সিলেট আছে, সিরিয়াল। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার ওই মঠ বেশ দরজা বার করে ওখানে নামাজ পড়েছিল, নামাজ পড়ার পর এখানে পাকিস্তানের আমলে আবার ওই মসজিদ তৈরি করে। আচ্ছা, ছোট করে মসজিদ তৈরি করার পর আবার সেই মসজিদে কিছুদিন পর ভেঙ্গে বড় করে মসজিদ তৈরি করে। আর ওখানে মাজারে ঘোড়াগুলো, মাটির ঘোড়াগুলো অন্তর ট্রাকটা 10 ট্রাক হয়েছে ওই মাজারের চুরিগুলো ধার দিয়েছিল। এরা আমরা দেখছি প্রচুর ঘোড়া ওখানে ছেলে মাটির তলে ফেলানো সব করা আছে, এই পর্যন্ত আমাকে দেখা। আর এখান থেকে একটা আঁকির পর্যন্ত কেউ লেতে পারেন না। তাই আপনি একটা আঁকির এখান থেকে যান, কাল পৌঁছে দেশে লাগে। মানে মোট কথাই হচ্ছে যে এটা এমন একটা ভয়ঙ্কর একটা জায়গা, এখান থেকে একটা জিনিস কেউ নিয়ে যেতে পারে। হ্যাঁ, এরা জিনিসগুলো দেখা যাচ্ছে, এরা জিনিসগুলো 2000 বছর আগেকার। এলে ওখানে ছিল আজার বাইরি, ওইখানে চতুর্দিকে পাশি, আপনি দেখেন যে পাশি গুলা অন্তত 10 ফুট ওষার, ওই যেটা হাট এখনো পাশির ওই সিস্টেম শেষ আছে, নিম্ন একবারে
7 থেকে 8 ফুট ওসাদ চতুর্দিক দিয়ে পাইছি ওইখানে, ওটা আবার দাঁড়িয়ে ছিল। ওখান থেকে আসা ওনারা এখানে আচ্ছা, করছে। এই যে হ্যাঁ, এই পুকুরে কালকে মাটির আর আমার হাঁড়ি বা মনে- পাত্র যেটা পাইছে দুইটা, এটা এটা আমার তো মনে হয় যে ওইখানে জিনিসগুলো আরো পাওয়া যাবে, কেননা যে ওখান থেকে আসা ওরা এখানে ডুব গোসল করছে। ওইখান থেকে বাড়াতে আমি ছিলাম। আচ্ছা, আপনি যে আমাকে একটা কথা বললেন সেটা হচ্ছে যে কি এই কালকে পর্যন্ত যে আমরা জানি। এই পুকুর থেকে দুইটা মাটির পাত্র পাইছে, এর মানে আপনার কি মনে হচ্ছে যে এই পুকুরে আরো এরকম অনেক কিছু থাকতে পারে? আর এই পুকুরটা আবার বাবারা বলে যে বহু নীল ছিল, তখন নামেও না মাছও মারে না এই পুকুর। এই পুকুর খুবই গভীর, এর ভিতরে ওই ওই সাইডে এক পুকুর আছে কয় যে অন্তপক্ষে 15-16 ফুট নীল। আচ্ছা এই পর্যন্ত জানা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পাথর প্রথম যখন গাড়িটা নামলো, নামে প্রথম যখন 4 থেকে 5টা খোঁজ মারলো ভেকু, হ্যাঁ ভেকু, আচ্ছা। খোঁজ মারার পর ওটা ভরস করে উঠলো। তখন আমি বললাম, ভাই ভরস করলো কেন? দেখেন তো পাথর থাকতে পারে, কিন্তু পাথর এই পুকুরে কিন্তু অনেক পাথর মারা, এই ঘাট খুঁড়তে 40টা পাথর বাড়া হলো। আচ্ছা, সেই পরিপ্রেক্ষে অনেক পাথর বাড়াতে পারে। আপনি ভালো করে চাপ দেন, চাপ দেওয়ার পরেই দুটা ওই ব্যাংকের মতো, যেরকম মাটির যেরকম ব্যাংক প্রদীপের মতো কাল্লা আছে, মাথা আছে, ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, প্রদীপের মতো দুটা বাড়ালো। তখন ওই বাড়ালে হেল্পার এই ছেলে, আপনি নাকি কালকে এই ছেলে নিয়ে যাও, ওটা ধুলো। আমি বলি ভাই ভালো করে ধোন। আচ্ছা, ধুলো আর একটা গাড়ির ভিতরে রাখলো। ধোয়ার পর আমি হুজুরে বললাম, ভাই এটা করছি তো রাখেন আপনি, যাই হোক এর ভিতরে কি আছে দেখার বিষয় নেই, থুয়ে দেন। তো হুজুর থুয়ে দিল, আর এটা হুজুর চাইলো, বুঝছেন? হুজুরে বললাম কিছুক্ষণ পর তোমাকে দেওয়া হবে, মেশিন চলিচ্ছে, কিছুক্ষণ পর ফিরে পাবো। পরে দিচ্ছেন না, পরে দিয়েছে দুটাই এক জায়গায় রাখা হয়েছে, বুঝছেন? আচ্ছা, মাটির ওই প্রদীপের মতো। আচ্ছা, পরে ফিরে বললাম যে আরো যা বাড়াবি ওর থেকে সম্পূর্ণ কিন্তু গচ্ছিত রাখতে হবে। আচ্ছা, যেহেতু আপনি এখানকার স্থানীয় লোক, হ্যাঁ। তো এই হিসেবে কেউ জানলে এখান থেকে পুকুর থেকে অনেক কিছু বের হয়েছে, মাটির পাত্র পাথর অনেক কিছু বের হয়েছে না? তো আপনারা কি মনে করেন যে পুকুরে আরো অনেক কিছু থাকতে পারে এরকম? হ্যাঁ, এরকম থাকতে পারে। এটা ঐতিহাসিক জিনিস, আগেকার জিনিস। এই পুকুরটা আগেকার রাজা গজা ছিল, এখানে বড় বাড়ি বলা হয়। এটা আমরা বড় বাড়ি বলে পরিচিত, সোলাগাড়ি বড় বাড়ি। সেই বড় বাড়ি পরিচিত হিসেবে এখানে অনেক কিছু থাকতে পারে। আর ভিতরে মূর্তির পাথর মূর্তি আলা পাথর আরো আগে বাড়াছে। আচ্ছা, আপনাদের এখানকার স্থানীয় একজন বললো এই মাত্রই আমাকে যে এখান থেকে নাকি কেউ যদি একটা জিনিস নিয়ে যায় তার নাকি হ্যাঁ, তাহলে সমস্যা হয়, যেহেতু বড় আর সাহস করে ক্ষতি হয়, বাবা অনেক কিছু ঘটে। আর কি ভয় কেউ নিয়ে যায় না, কেউ নিয়ে যায় না, নিয়ে গেলেও আমার ভাই যাই এখনই সাক্ষাৎকার দিলে ওই দুটা ইটে লেগেছিল, বাড়িতে একটু ব্যবহার করা। আচ্ছা, আত্মীয় মধ্যে স্বপ্ন দেখে তাড়াতাড়ি ইটে নিয়ে যাওয়া, এইটা থিয়া কয়ে গেছে, বাবা আমি আমার ভুল হয়ে গেছে, এরকম হয়। তাহলে তো এটা আসলে একটা ভয়ঙ্কর জায়গা না? ভয়ঙ্কর জায়গা, জাহেরি জায়গা। দেখতে পাচ্ছি মাজারের একদম সামনে কিন্তু রয়েছে কিন্তু একটি মসজিদ, আর মসজিদের পাশে কিন্তু রয়েছে একটা বিশাল বড় আকারের বট গাছ, এবং তার সাথে কিন্তু রয়েছে একটি গাব গাছ। এই বট গাছ আর গাব গাছটা যেন একদম একই অপরকে জড়িয়ে ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, এই যে বিশাল বড় একটা বট গাছ, আর তার পাশে একদম ভিতরে রয়েছে একটা গাবের গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা কিন্তু একটা অনেক প্রাচীন একটা গাছ, দেখতে পাচ্ছেন আপনারা, আসলে অনেক প্রাচীন। দেখুন একবার ওর দিকে, এই গাছটা কিন্তু একদম আগাছাগুলো দেখুন অনেকটাই এই স্থান নিয়ে ঘিরে রয়েছে, একেবারে ডালপালা দেখুন। প্রিয় বন্ধুরা, আমি এখন কিন্তু সেই মাজার শরীফের একদম ভিতরে প্রবেশ করতেছি। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু সেই মাজার শরীফের কিন্তু গেট, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে লেখা আছে সোলাগাড়ি লক্কর জিলানে রহমতুল্লাহ মাজার সংস্কার। তো এখানে দেখতে পাচ্ছেন, এরপরে 1988 সালে কিন্তু এটা নতুন সংস্কার করা হয়, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন যাচ্ছি সেই মাজারের একদম ভিতরে। বন্ধুরা, এটা হচ্ছে সেই সোলাগাড়ি দরবার শরীফ, যে অলি এখানে শুয়ে রয়েছে, সে অলির নাম কিন্তু শাহ লস্কর। তো দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কিন্তু একটি মসজিদ, আর এ পাশে রয়েছে সেই মাজার শরীফ, দেখতে পাচ্ছেন। আসলে এটাই কিন্তু সেই মাজার শরীফ। এতক্ষণ কিন্তু এই মাজার শরীফের কথা কিন্তু আমি আপনাদেরকে বলেছি, এটাই হচ্ছে কিন্তু সেই মাজার শরীফ। এটাও মাজার না, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে কিন্তু আরেকটি মাজার। আসলে এটা একটা অনেক আগেকার একটা মাজার শরীফ। দুইটা বৃক্ষ কিন্তু একে অপরে কিন্তু একদম জড়িয়ে ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে দেখুন, আসলে এই যে মাজারের একদম উপরে কিন্তু সেই বৃক্ষটা ডালপালায় একেবারে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আমি আপনাদেরকে দেখাবো এই স্থানে রয়েছে কিন্তু সেই প্রাচীন যুগে কিন্তু মাজার রয়েছে এবং পাশে কিন্তু রয়েছে কিন্তু বেশ কয়েকটি রয়েছে কিন্তু পাথর দেখতে পাচ্ছেন আপনারা। সেই কালো কিন্তু কোষ্ঠী পাথর রয়েছে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন সামনে বেশ কয়েকটি কালো কোষ্ঠী পাথর রয়েছে পাশে, সেই প্রাচীন যুগের পাথর। আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাজার ছিল, সেই আগেকার প্রাচীন যুগের মাজার ছিল। এই যে আচ্ছা, মোট কটা মাজার এখানে? পাঁচটা মাজার এখানে। তো দর্শক শুনতে পেলেন, এখানে রয়েছে কিন্তু মোট 5টি মাজার, আর ওই পাশে রয়েছে কিন্তু বেশ কয়েকটি মাজার। বন্ধুরা, আমরা যাচ্ছি সামনে একটি বিশাল বড় দিঘি রয়েছে। এটাও কিন্তু একই স্থানেরই সেই সময়কারী দিঘি। বন্ধুরা, আমরা যাচ্ছি সেই দিঘিতে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রত্যন্ত অধিদপ্তরের অফিসাররা ওখানে যাচ্ছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আসলে আমরাও যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে জানাবো সেই দিঘির কি ইতিহাস রয়েছে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পুরো জায়গাটা আপনাদেরকে একদম ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু রয়েছে 7টি মাজার। আমি শুনছি এখানে একটা পুকুর রয়েছে আর একটা পুকুর রয়েছে ওই পাশে, যেটার নাম হচ্ছে আইপুকুর আর সাইপুকুর। এই পুকুরের নামটা কি বলে? আইপুকুর, সাইপুকুর, ওটা আইপুকুর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু ইটের গাঁথুনি করা আছে এই পুকুরের একদম উপর পাশে। এই স্থানটা দেখে মনে হচ্ছে এটা ছিল সেই যুগের একটি ঘাট। কি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু সাই পুকুর বলে। এই পুকুরের ঘাট কিন্তু এটাই, সে কিন্তু প্রাচীন যুগের ঘাট। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই, এই যে ইটগুলো একবার দেখুন, আসলে ইটগুলো সে কিন্তু সেই প্রাচীন যুগের ইট। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে এসছেন এই পুকুর দেখার জন্য। ওখানে এই পুকুরের পাশে কিন্তু রয়েছে কিন্তু আরেকটি পুকুর, যে পুকুর থেকে কিন্তু মাটির পাত্র বের হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে এসছেন, ভিড় জমাচ্ছে সেই মাটির পাত্র দেখার জন্য আর সেই ঐতিহাসিক পুকুর দেখার জন্য। পুকুর রয়েছে, কি পুকুর নাম এটার? এই পুকুর তো সে অনেক আগেকার পুকুর না? আমাদের বাপ দাদা উলেও কেউই কয় বাবা, কেউ এই পুকুরের বিষয়ে বলতে পারবে না কত আগেকার পুকুর। না না, এটা কত বছর আগে যে হয়েছে। আচ্ছা, মাটি কাটতে কুটতে আমরা মাটি কুটি তো কাটি, তো ওই ডাবরি ডুবরি ঠিলা বন্যা পাল্লে হাই দিয়ে বাড়াইলে বোধ হিন্দুদের আমরা আসবো, তখন কুমারেরা আমরা মেলা পাচ্ছি ও অনেক কেনেরা ডাবরের লাগান পাওয়া যায়। আমরা শূন্য তো অর্থ করে যায়নি। আচ্ছা, আমি আপনার এলাকার একটা লোক আমাকে বললো যে এখানে নাকি এক সময় আর্মিরা আসছিল। এখানে একটা পাথর আসলো, এখানে একটা পাথর আসলো, তো আর্মিরা আসে ওর উপরই কাপড় কাচছে। আচ্ছা, তখন আমরা নিষেধ করলো যে আমরা হয়তো যা অন্যায় করি মেনে নিলে, আমরা যদি বাসিন্দা হয়ে গেছি, আল্লাহ তালা দেখতেছে যারা কিভাবে সতর্ক হয়ে থাকে। আচ্ছা, যে কোনো লোক আছে বাহিরতে, তারা যে অকারণ ঘর রাইতে ওই তার অসুবিধা। তো তারা এইখান থেকে যা ওই মাজারে তার ওই 2জন মিলিটারি মারা গেছে। যাওয়াতে ওদি বলে এরিয়া টেরিয়া মাজার টাজার এলা ঘাট বান্ধা বলে করে। আমি এখন দেখতে পাচ্ছি যে আপনার শরীরের লোমগুলো একেবারে দাঁড়িয়ে রয়েছে এখন, দেখতে পাচ্ছেন। দেখুন একটু, আপনি একটু দেখুন, আসলে মানে একেবারে লোম কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে, মানে সেভাবে রয়েছে। আসলে কি বন্ধুরা, কিন্তু আসলে একটা ভয়ঙ্কর একটা জায়গা এটা। আসলে মানে এই স্থানের কথা কি বললে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আসলে দেখেন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা লোকের কিন্তু গায়ের লোম কিন্তু একদম দাঁড়িয়ে যায় এই স্থানের কথা মুখে নিলেই। এই বন্ধুরা, এটা কিন্তু এমনই একটা ভয়ঙ্কর একটা স্থান, যে স্থানের নাম শুনে কিন্তু গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়। দেখুন, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি বৃদ্ধ লোক রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন তার গায়ের লোম কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে স্থানের কথা বলতেই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এই পুকুরটা ঘাট ছিল কিন্তু এটাই, সে প্রাচীন যুগের কিন্তু একটা পুকুর এটা। এই পুকুরের ঘাট যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু অনেক দূরে এখান থেকে গেছে উপরে এই ঘাটটা, ইট দিয়ে কিন্তু গাছা সে ঘাট, সেই আগেকার ইট দেখতে পাচ্ছেন এই পাশে। এই যে ইট,
এগুলো কিন্তু সেই প্রাচীন যুগের ইট কিন্তু দেখতে পাচ্ছেন। এই ঘাটটা কিন্তু ছিল ওইখান থেকে একদম নিচ পর্যন্ত, এটা কিন্তু সেই ঘাট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভাই ঘটনা হচ্ছে কি এই মসজিদটা দেখতে পাচ্ছেন আমাদের, মানে এক পাও করে যাবেন আর একটা করে তালি দিবেন, মানে তালি একবার একো সিস্টেম হয়, মানে তালির সাথে তালি বনে না, বুঝতে পারছেন? মানে একবার একো সিস্টেম হয়, তালি সাতবারে সাতটা সিস্টেমের হবে। মানে আপনি বলতে চাচ্ছেন মানে তালি শব্দটা মানে অন্য মানে পাল্টা যায় একবার পর পর। আপনার বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন ভাই। দর্শক, আমি এখন যে স্থানে অবস্থান করেছি এখানে কিন্তু রয়েছে কিন্তু 7টি মাজার। এই স্থানের নাম বলে সোলাগাড়ি দরবার শরীফ। আসলে এখানে কিন্তু মাজার রয়েছে প্রায় 60টি মাজার রয়েছে। আর এই মাজারের পাশে কিন্তু রয়েছে কিন্তু বিশাল বড় কিন্তু একটি পুকুর দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু সেই প্রাচীন যুগের একটি পুকুর। এই পুকুরে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি এখানে এসেই স্থানীয় লোকের কাছ থেকে শুনতে পেলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই প্রাচীন যুগের একটি মাজার শরীফ, যেটা কিন্তু দেখলে মনে হচ্ছে একটা ঝোপঝাড়ে ঘেরা। আসলে এটা ছিল সেই একটা প্রাচীন যুগের মাজার শরীফ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এখানে কিন্তু মূলত কিন্তু 7টি মাজার রয়েছে, এটি একটি মাজার। ওখানে মাজার আছে একটা। ও আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুকুর রয়েছে, আর পাশে কিন্তু রয়েছে কিন্তু আরেকটি মাজার রয়েছে নিমের গাছের তলায়, যেটা বলছে সামনে। আমরা যাচ্ছি এখন সেখানে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি আরেকটি মাজার শরীফে। এই যে দেখতে পাচ্ছেন একটি গলি রয়েছে, এই গলির ভিতর দিয়ে কিন্তু সেই মাজারে কিন্তু যাওয়া লাগবে। এই সামনে কিন্তু রয়েছে সেই মাজার শরীফটা। বন্ধুরা, আমরা যাচ্ছি কিন্তু এই গলি ধরে একদম। আগে ওই চাচিকে বলেন যে এটা কি মাজার নাকি, তাহলে বলবো ওই চাচি হ্যাঁ এটা মাজার। কোথায় আন্টি? আসলে বাড়ির আঙিনার ভিতরে কিন্তু রয়েছে মাজার শরীফটা। আন্টি, এটা কি মাজার শরীফ? এটা মাজার শরীফ না? আচ্ছা, এটা তো অনেক আগেকার মাজার না? কত আমলকার মাজার, এটা আছে প্রায় 30-35 বছর হতো। তাই? আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে একটা মাজার শরীফ, এটা কিন্তু সেই প্রাচীন যুগের একটি মাজার দেখতে পাচ্ছেন। আসলে অনেক উঁচা, আর এই মাজার শরীফের পাশেই কিন্তু রয়েছে একদম উপরে একটা বিশাল বড় বৃক্ষ দেখতে পাচ্ছেন। আসলে এটা হচ্ছে একটা নিম বৃক্ষ না? এটা হচ্ছে কিন্তু একটা নিম বৃক্ষ, যে মাজারটার একদম উপরে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু বিশাল বড় একটা নিম বৃক্ষ। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল সেই প্রাচীন যুগের ঘাট দেখতে পাচ্ছেন। সেই এখানে রয়েছে কিন্তু সেই প্রাচীন যুগের ইট দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু বিশাল বড় একটা ঘাট ছিল দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ওই পুকুরের পাশ থেকে কিন্তু একদম এই পর্যন্ত কিন্তু ছিল একটা ঘাট দেখতে পাচ্ছেন। আর আমি যাচ্ছি এখন সেই মাজারের একদম কাছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বট গাছ রয়েছে, এখানে রয়েছে কিন্তু সেই মাজার শরীফটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু বট গাছ রয়েছে মাজারের একদম উপরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু মাজার। এখানে কিন্তু মোট রয়েছে 7টি মাজার শরীফ। আমি কিন্তু আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি সেই মাজারগুলো দেখতে। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এটা কিন্তু একটা সেই প্রাচীন যুগের মাজার শরীফ, আর এ পাশে দেখতে পাচ্ছেন এই যে পাশে এটা কিন্তু একটা সেই যুগেরই একটা মাজার শরীফ। এখানে মূলত প্রায় 7টি মাজার শরীফ রয়েছে এখানে। তো আমি যারা এখানকার স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম আর কি, ওরা আমাকে বললো যে এখানে 7টি মাজার শরীফ রয়েছে দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আসলে মাজারের পর কিন্তু রয়েছে একটা বিশাল বড় কিন্তু বট গাছ। এ পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো বিশাল বড় একটা বট গাছ রয়েছে একদম মাজারের একদম ওপরে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা একটা ভয়ঙ্কর জায়গায় বলতে গেলে, কারণ যে এই জায়গাতে প্রতিনিয়ত কিন্তু অলৌকিক ঘটনাগুলো ঘটে, যেটা আমাকে এখানকার স্থানীয় লোকজন বলল। এবং সরজমিনে আমি এখানে দেখতে পেলাম এখানে একটি পুকুর খনন করেছিল, সেই পুকুর থেকে কিন্তু কালকে 2টা সেই প্রাচীন যুগে প্রদীপ বের হয়েছে, মাটির প্রদীপ। আলিপুরেলা গল্পতে আপনারা দেখছেন সে আলাউদ্দিনের প্রদীপ, সেরকম কিন্তু 2টি প্রদীপ এখান থেকে কিন্তু উদ্ধার করেছে এলাকার স্থানীয় লোকজন। ডিসেম্বরে আসার পরে এই জায়গা আমার পা ভেঙে গেছে। পা ভাঙার পরে অনেক 1.5 বছর কষ্ট করার পরে আর আমি কিছু দেখি না। ওই একদিন একটি সাপটা ওই মাঝে সাঝে বাড়াইটাই দেখি, সাপ। আর কিছু দেখি না। আর আল্লাহর রহমত ভালোই আছি,
কোনো আচ্ছা। সমস্যা না। প্রথম প্রথম দরজার সমস্যা ছিল, দরজা ধাক্কা ধাক্কি করছিল, হ্যাঁ। এখন দরজাটা যাওয়ার ধাক্কা ধাক্কি করে না। তাই? আচ্ছা, আমি শুনলাম এটা নাকি অনেক একটা ভয়ঙ্কর একটা জায়গা। ভয়ঙ্করই তো, মানে মাইনা কিনা চললে যে এখন আজান দিছে ঘাটের পর কিন্তু আসা নিষেধ, নিষেধ। তখন ওরা বাড়াবি, উজু করবি, নামাজ ও পড়বি, আচ্ছা আচ্ছা। অনেক কিছু ওই ওইটাই আর কি। তার মানে এই যে বোঝা এখন যাচ্ছে এই যে ঘাটে পর নামাজ পড়বে না, তার মানে ওই ঘাট পারা যাবে এখানে না এখন আমাকে। এর মানে যে এখানে ভালো অসংখ্য লোকেরাই, অসংখ্য যে আল্লাহ ওলি আছে এবং হ্যাঁ, জিনও ওলি আছে, আল্লাহরই। জিন পরি অনেক কিছু আছে। হ্যাঁ। হ্যাঁ, ভালো জিনিসই মানুষের কাছে শুনি, ভালো জিনিসই আছে। এই যে এই ঘাট এই যে ঘাট দেখতেছেন, পর্যন্ত পুরো পানি পর্যন্ত আছে, তাই? পুরো দিনটা ইট বাকি। এই যে পুকুরটা, এটা তো অনেক আগেকার পুকুর না? অনেক আগে, কেউ তো কইতে পারে না কোন দিন কে করছে, আল্লাহ মাহবুব জানে। আচ্ছা। ওই যে পুকুরে দুইটা হচ্ছে প্রদীপ পেয়েছে, আপনি জানেন এই বিষয়ে কিছু? না, আমি তো নতুন এই জানেন জায়গায় না, আছি। নতুন আপনি। আপনি কি জানেন প্রদীপের বিষয়ে? ওই যে পুকুর খননের সময় দুটো প্রদীপ পেয়েছে কালকে, ওখানে তো অসংখ্য লোকজন গেছে দেখতে। হ্যাঁ, দুটো প্রদীপ। আমরা যাই না তো বাড়িতে। দর্শক, যেটা বলছিলেন এখানকার স্থানীয় লোকজন, যে এটা ছিল সেই প্রাচীন যুগের কিন্তু একটা ঘাট দেখতে পাচ্ছেন। পাঁচ ওয়াক্ত নামাজের সময় মানে আজানের টাইমে আর কি বাড়ানি নিষেধ, ও ওরা তাহাজ্জুদের নামাজ টামাজ পড়ে, বুঝেন না? আচ্ছা। আমরা ওই জন্য এই ঘাটটা পারাই না, আর নিষেধ। মানে এখানে আসলে তারা মানে ক্ষতি হয়, বিপদ ক্ষতি হয়। হয় যে এখন আবার ওরা সহায় লিছে, বুঝেননি? হ্যাঁ হ্যাঁ। কারো ক্ষতি করে, কারো ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা। এখন এটা অলি আল্লাহর ইচ্ছা না, আল্লাহ আর মানুষের দোষ দিয়ে তো লাভ নেই, হ্যাঁ। আল্লাহ সব বলতে পারে। আচ্ছা। এটাই ছিল, বুঝেননি? পাও দেওয়ার সাথে আমার এই পাওয়াটা সামন দিয়ে গেছে, হ্যাঁ। আর এই পাওয়াটা পিছনে যে পড়ছে মোচর খায়া, হ্যাঁ। মানে আর আমি তুলতে পারি না। প্রথম ভাবছি যে আমার কোমরটাই ভেঙে গেছে। হুট করে এরকম হয়েছে? হ্যাঁ, মানে সকাল 7টার দিকটা হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী ঘুমাইতেছে, আমি আর আমার স্বামী, আর কেউ নেই। আচ্ছা আচ্ছা। আমার 2 মেয়ে ছেলে ঢাকাতে আসলো, পরে আমার পা পরে আমি আর চিল্লাইতেছি, কেউ মানে আসে না। হ্যাঁ। এমন ভাবে প্রথম পরে দেখি পা টানতে দিতেছি, আর দিকে একটা মটমট করে পটাশ করে উঠছে। তাই? হ্যাঁ, তখন সবাই কাছে তোর পাও যায় অলি আল্লাহরে ভাঙিয়েছে। ভেঙে গেছে। না, আমি কই কি, আমি তোর কইতে না, আল্লাহ কইতে পারে না আমার পাও কে ভাঙছে না ভাঙছে, কে ক্ষতি করছে না করছে। তার জন্য আমি মানাছি না করে আবার মিলাদ আচ্ছা। করাইছি এই জায়গা। এই যে আপনার পাটা ভেঙে গেল, তার মানে তো এখানে আরো অনেক লোকের কোনো কিছু হয়েছে না? হয়েছে না, আছে অনেকের ক্ষতি হয়েছে, কেউ মরছে এইরকম। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।